এসকে অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে অসুখী একজন কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক। অসুখী একজন কবিতার লেখক পাবলো নেরুদা। অসুখী একজন কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। অসুখী একজন কবিতার তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটির অনুবাদক এর কোন কাব্যগ্রন্থের থেকে নেওয়া? বিদেশি ফুলে রক্তের ছিটে। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান স্প্যানিশ সাহিত্যের উপকার হিসাবে। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক্সট্রা ভ্যাগারিয়া। অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল দরজায়। পাবলো নেরুদার প্রকৃত নাম হলো নেফতালি রিকার্দো রিয়েন্স বাসুয়ালতো। সে জানতো না সে কবির ভালোবাসার জন। অসুখী একজন কবিতায় একটি চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা বলেছেন? কুকুর। সে জানতো না, সে কি জানতো না কথক আর কখনো ফিরে আসবে না। অসুখী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার কথা বলেছেন? একটি। অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল গির্জার এক নান? অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তার কি জন্মানোর কথা বলেছেন? ঘাস। অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো। বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল কথকের পায়ের দাগ? তারপর যুদ্ধ এলো। যুদ্ধর এলো অর্থ যুদ্ধ শুরু হলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অসুখী একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হলো। এই কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটি মৃত্যু হলো না। অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? আগুনে। অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা শান্ত হলুদ। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ল? তারা